তো আজকে আমি আর আমার মা চলে গিয়েছিলাম খেতে সরষে কাটার জন্য। সো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছেন? তো সকালবেলায় মা আমাকে বলে আজকে সরষেগুলো কেটে নিয়ে আসবো চল। তখন আমি মাকে বললাম এত তাড়াতাড়ি কেটে কি করবে, সরষেগুলো তো কাঁচাই আছে। তখন মা আমাকে বললো বিকেল হলেই যা ঝড় আর সাথে হুল পড়ছে, এই হুলে আমাদের সরষেগুলো সব নষ্ট করে দিচ্ছে। আমরা যদি এই সরষেগুলি এখনই না কেটে ফেলি তাহলে আমাদের সব সরষে নষ্ট হয়ে যাবে। তখন আমি মায়ের এসব কথা শুনে দুটো খড়ের আঁটি নিয়ে ক্ষেতের দিকে রওনা দিলাম। আর ক্ষেতের মধ্যে এসে দেখি মায়ের অনেকগুলি সরষে কাটা হয়ে গেছে। আর আমি যখন খড়ের আঁটিগুলো মাকে দিলাম তখন মা আমাকে বললো এই খড়ের আঁটিগুলো ভিজিয়ে আনবি যা। তখন আমিও চলে গেলাম খড়ের আঁটিগুলো ভেজানোর জন্য। আর দেখতে পাচ্ছ এই ডবাটার মধ্যে এখন খড়ের আঁটিগুলো ভিজাবো। আর তোমরা অনেকেই বলবে এই খড়ের আঁটিগুলো ভিজিয়ে কি করবে। এই খড়ের আঁটিগুলো ভিজিয়ে কাটা সরষেগুলো বেঁধে আমরা ঘরের মধ্যে নিয়ে যাব। তো অবশেষে আমি খড়ের আঁটিগুলো ভিজিয়ে নিলাম। এবার যাবো আমি মায়ের কাছে। আর মায়ের কাছে ভেজা খড়গুলি আনতে মা এখানে খড়ের বাঁধন তৈরি করতে লাগলো, যে বাঁধন দিয়ে আমরা কাটা সরষেগুলো বেঁধে ঘরের মধ্যে নিয়ে যাব। আর আমাদের এই বছর সরষের ফলন মোটামুটি ভালোই হয়েছে। এই সরষে থেকে মোটামুটি ভালোই তেল তৈরি হবে। আর বাঁধন তৈরি করার পর মা কাটা সরষেগুলো বেঁধে নিল। এখন আমাকে এই সরষেগুলো মাথায় করে ঘরে নিয়ে যেতে হবে। তো অবশেষে আমি মাথায় সরষেগুলো চাপিয়ে নিয়েছি। এবার যাব ঘরে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, কমেন্ট আর ফলো করে দিও। আর আমি একটা নতুন ফেসবুক পেজ খুলেছি, ওটাতে একটু ফলো করে দিও। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই ছিল, দেখা হবে পরের কোনো ভিডিওতে। রাধে রাধে।